আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে ৬৪ জেলার মানুষদেরকে এবং বাংলাদেশের বাহিরে দেশ বিদেশে প্রবাসী ও ভাই বোনেরা যেখান থেকে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আরও একটি কথা না বললেই নয়, ভালো কিছু আমাদেরকে করতে হবে, ভালো পরিবর্তন হতে হবে, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। কিন্তু আমরা কি আসলে সেই পরিবর্তন হতে পেরেছি কি? আজ আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। ধর্ষণ হত্যা কিন্তু এখনো বন্ধ হয়নি। এই ধর্ষণ হত্যা কারা করছে? এই ধর্ষণের বিরুদ্ধে পুলিশ বা আইনের আরো সজাগ দৃষ্টি রাখা উচিত। কিন্তু এই ধর্ষণ কিন্তু এই যে গত দুদিন আগে ট্রেনে ধর্ষণ হয়ে গেল, এত বড় সাহস! তাহলে ট্রেনে এখন নিরাপদ পাচ্ছে না এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় কখন? মিডিয়া বা সাংবাদিক যখন যায় ঘটনাস্থলে, যে এটা যখন প্রকাশ করে তখন পুলিশ উদ্যোগ নেয়। কিন্তু ট্রেনের কি কোনো রেল পুলিশ নাই যারা দায়িত্বে আছে? তাদের এই অবহেলা কেন হবে? ট্রেনও তো রেল পুলিশ তো অবশ্যই থাকবে, ট্রেনে রেল পুলিশ তো সবখানেই থাকে এবং এটা, কিন্তু তারা কি কারণে আসে? রেল স্টেশনেও কিন্তু পুলিশ আসে পাহারায়, এমনকি রেলও থাকে, ট্রেনও থাকে, কিন্তু তারা কেন বা কি কারণে আছে? আমাদের বাংলাদেশে যে আজ নিরাপত্তা কোথায়, সেই বিষয়টাই দেখতে থাকুন। কারণ ট্রেনের মধ্যে নাই ধর্ষণ, এক মেয়েকে ধর্ষণ করে। অবশ্য পরবর্তীতে সংবাদ মিডিয়ার লেখালেখির পর, ভিডিও প্রকাশ করার পর পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং রেল কর্তৃপক্ষ দায়িত্ব নিচ্ছে এবং কমিটি গঠন করছে। কিন্তু ঘটনা ঘটার আগে কেন নিরাপত্তা জোরদার করা হয় না? এরকম আর কত আমাদের বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটবে। আজকে ধর্ষণের কিন্তু এর আগেও আমি বেশ কিছু ভিডিও ছেড়েছি এবং কিন্তু আইনের কিন্তু কোনো প্রভাব হয় না বা সরকার সেরকম দৃষ্টি দিচ্ছে না। ধর্ষণকারী যদি যথাযথ শিক্ষা নেওয়া হতো, যেমন এর আগে মিরপুরে ছিল, ঢাকা ইউনিভার্সিটির ধর্ষণ হয়েছে, ইন্ডিয়ান মহিলা কলেজের ধর্ষণ হয়েছে, এগুলো নিয়ে কিন্তু ভিডিও প্রকাশ করা হয়েছে এবং আমি কিন্তু তখন কিন্তু এর মধ্যে কিন্তু জড়িত দেখা যাচ্ছে যুবলীগের প্লাবান জড়িত আছে, ছাত্রলীগের প্লাবান জড়িত আছে, বাইরের কিন্তু না, এগুলো কিন্তু নাম প্রকাশ হচ্ছে, কিন্তু এদের কিন্তু ধরাছোঁয়ার বাইরে এবং এদের বিচার হচ্ছে না। আজ খালি অপরাধের পর অপরাধ হয়েই যাচ্ছে, পুলিশের একের পর এক দুর্নীতি কিন্তু হয়েই যাচ্ছে। কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে আমি আপনাদেরকে সজাগ দৃষ্টি করব এবং আমি যেসব সকল মা বোন যারা ঢাকা শহরে চলাফেরা করতেছেন, ট্রেনে চলাফেরা করতেছেন, বাসে চলাফেরা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে আপনারা শালীনতা বজায় রাখুন, বোরকা পরুন। কোনো মেয়ে, বিশেষ করে কলেজ বা ভার্সিটির মেয়েরা এখন ফ্যাশন ডিজাইনার হিসেবে যেসব ড্রেস করতেছে, অশালীন ড্রেস করতেছে, এটাকে বর্জন করতে হবে। কারণ এই অশালীন ড্রেসগুলো যদি বন্ধ না করে তাহলে কিন্তু নারী ধর্ষণ হতেই থাকবে। কারণ সরকার বা আইন ব্যবস্থা নিয়ে কার না নেয়, আমাদের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং একটি মেয়ে বা যখন বের হয়, এবং মার উচিত মেয়ে যখন বের হচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে বা চাকরিতে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, তাকে পর্দাশীল রাখা। কিছু কিছু মেয়েরা প্যান্ট শার্ট পরে বেড়ায়, মনে হচ্ছে এরা আসলে মুসলমান না। কারণ মুসলমানের মেয়েরা অবশ্যই শালীনতা বজায় রেখে বের করবে, শার্ট প্যান্ট পরার কোনো মানে হয়, আবার অশালীন পোশাক পরার কোনো মানে হয় না। কিন্তু আমাদের সমাজে অশালীন পোশাক পরে বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করছে মেয়েরা এবং ধর্ষণের শিকার হচ্ছে। এই ধর্ষণের হাত থেকে বাঁচতে হলে সরকার বা আইনের তো অবশ্যই উদ্যোগ নিতে হবে এবং এর বিচার তো হতেই হবে বা তার বিচার প্রক্রিয়া করতে হবে। কিন্তু পাশাপাশি ফ্যামিলিভাবে গার্জিয়ানদেরকে, বিশেষ করে অভিভাবক যারা আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে যাতে এইসব মেয়েরা
অশালীন ড্রেস না পরে বের হয়, শার্ট প্যান্ট না বের হয়। যদি বের হয় তাহলে বুঝতে হবে এরা মুসলমান না, কারণ মুসলমান ধরেন মেয়েদের পর্দাশীল হওয়াটা সবচেয়ে বেটার। আমি এ বিষয়ে দুঃখের সাথে বললাম, কারণ আমি বেশ কিছু খবর বা কয়েকটা দেখলে আমি দেখে বুঝলাম যে এখন অশালীনতার যেই আছে এটির উপর একটি কথা না বললেই নয়, কিন্তু আমাদেরকে আসলে এগিয়ে আসতে হবে এই অশালীন কার্যকলাপ থেকে বের হতে হলে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ফেসবুকে বিশেষ করে মেয়েরা যখন ফেসবুকে ছেলেদের সাথে এন্ট্রি হচ্ছে, সেসব ছেলেদের সম্পর্কে জেনে শুনে তাদের সাথে বন্ধুত্ব করবে। এমনকি বিয়ে সংক্রান্ত যাওয়ার আগে পুরো ফ্যামিলি বায়োডাটা দেখবে, কারণ ফেসবুকে যেসব ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে সেগুলো 90% সারাসারি হচ্ছে। ফেসবুক আসলে কোনো ভালো অর্থে কিন্তু ব্যবহার করছে না। আমি বারবার ফেসবুককে বলছি, ফেসবুকে আপনার ভালো এবং স্বাভাবিকভাবে ব্যবহার করুন এবং সত্যটাকে তুলে ধরুন। ফেসবুকে যেসব ছেলেরা অ্যাড দিচ্ছে বা মেয়ে অ্যাড দিচ্ছে বা খারাপ কিছু প্ররোচনা করছে, সেটা সম্পূর্ণ খারাপ। এই ফেসবুকের মাধ্যমে মেয়েদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। এই ধর্ষণের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে এখন আমাদের সমাজের সকলকে ফেসবুক কম ব্যবহার করতে হবে। ফেসবুককে পারতপক্ষে না বলাটাই সবচেয়ে বেটার। আবার মেয়েদেরকে শালীনতা বজায় রেখে বের হতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমাদের দৃষ্টিটাতে পাল্টাতে হবে। আসুন, এই দৃষ্টিটারে যত বেশি আপনি পাল্টাতে পারবেন তত বেশি কিন্তু সম্ভব হবে। আমি আরেকটি ভিডিও যে কালকে সিটি কর্পোরেশনে বেড়িবাঁধ সংলগ্ন বেশ কিছু উচ্ছেদ আছে, এবং ছাগলের যে ব্যবসা সেটার উপরে তার যে এত প্রভাবশালী, সিটি কর্পোরেশন না যেতে যেতে ইউলার এবং আরো কিছু দখলদারকারী আবার দখল নিয়ে নিচ্ছে। এটা নিয়ে আবার আজকের মিডিয়া সংবাদ করছে। দেখি এটি নিয়ে আমি আবার একটি আপনাদের সামনে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব, কারণ এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই দখলদারের বিরুদ্ধে আরো রুখে দাঁড়াতে হবে। আর এই ধর্ষণ লীগ বা ধর্ষণ যারা করছে এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এদের আইনি বিচার যাতে হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে সরকারকে। এবং এই ধর্ষণ হত্যাটা এখন আসলে অতিরিক্ত বেড়ে চলেছে। এটা যত বন্ধ না করা যাবে দিন দিন এটা বাড়তে থাকবে। এটা কিন্তু করছে কারা? সরকারও কিন্তু এটা জানে, তারপরেও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। আর পুলিশ কিন্তু এখন আগের মতন কিন্তু দুর্নীতি এখন কম করছে, কারণ অনেক মিডিয়া সংবাদপত্রে লেখালেখি হবে পুলিশ এখন কিছুটা চুপ আছে, কারণ অনেক পুলিশের আইজি এবং দায়িত্বে যারা আছে তাদের মুখোশ খুলে ফেলা হয়েছে। কারণ পুলিশ যে দুর্নীতি করে এই বিষয়ে এখন দেখা যাচ্ছে পুলিশ কিছুটা এখন নীরব এবং শান্ত ভূমিকা পালন করছে। শুধু তাই না, এরকম প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং সত্যকে প্রকাশ করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখছেন, যারা এটা দেখছেন, যেসব মেয়েরা বাইরে বেরোচ্ছেন তারা অশালীন ড্রেস পরে বের হবেন না এবং পর্দাশীল হওয়ার চেষ্টা করবেন। পর্দাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। ইসলামিকভাবে ইসলামী মেয়েদের শালীনতা বজায় রাখা খুব জরুরি। এর জন্য অভিভাবককে এগিয়ে আসতে হবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের উদ্দেশ্যে আমি শিগগিরই ক্রাইম অপরাধ নিয়ে একটি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব এবং যেখানে অপরাধকারী থাকুক সেদের তথ্য আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এ নিয়ে আমি শিগগিরই মাঠে নামতেছি এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের এলাকার যে কোনো তথ্য, যে কোনো খবর আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারেন। আপনার নাম গোপন রাখা হবে। আপনি ফোন নাম্বার দিয়ে আপনার এলাকার ভিডিওটি তুলে আমাকে দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01302286833। আমি নাম্বারটি আবার বলছি 01302286833। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্লাস এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার এলাকার যে কোনো সমস্যার তথ্য
বা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে পারে, এবং আপনি যেখান থেকে বলেন আপনার নাম পরিচয় দিবেন, এলাকা উল্লেখ করবেন, কিন্তু আপনার নাম গোপন রাখা হবে। কারণ এলাকার অপরাধ চিত্র তুলে ধরবার জন্য একটি ক্রাইম অপরাধ হিসেবে আমার ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব, ভালো এবং সত্যের পথে চলুন, ন্যায়ের পথে চলুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না। আমাদের বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর তথ্য এবং ভিডিও তুলে ধরতে পারি। খোদা হাফেজ।